আগের ভিডিওতে বিএডের সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশনের 2022-এর কোয়েশ্চেনের উত্তরগুলো দিয়েছিলাম, অর্থাৎ ফার্স্ট হাফ লার্নিংয়ের। এই ভিডিওতে সেকেন্ড হাফ অর্থাৎ টিচিংয়ের কোয়েশ্চেনের উত্তরগুলো শেয়ার করছি। প্রথমেই গ্রুপ এ 2 নম্বরের কোয়েশ্চেনগুলো। শিখন কার্যের মধ্যবর্তী চলক ব্যাখ্যা করুন। শিখন নীতির দুটো গুরুত্ব উল্লেখ করুন। নেক্সট, শিক্ষণের উপায় হিসাবে খেলার দুটি অসুবিধা লিখুন। নেক্সট, যে কোনো শিক্ষণ মডেলের বাক্যতত্ত্ব কী। নেক্সট, শিক্ষণের নির্ণায়ক কার্যাবলী কী। তারপর CAM এর দুটি অসুবিধা লিখুন। তারপর কম্পিউটার সহায়ক নির্দেশনার দুটি সুবিধা উল্লেখ করুন। এবার পরপর উত্তরগুলো দেখে নাও, তোমরা এগুলো খাতায় লিখে নেবে। প্রথম প্রশ্ন, শিক্ষণ পদের মধ্যস্থ চলক ব্যাখ্যা করুন। আবারও বলবো, তোমরা ইংলিশ যে টার্মগুলো সেগুলো দেখে নেবে। তারপরের প্রশ্ন, শিক্ষণের নীতির দুটি গুরুত্ব উল্লেখ করুন। পরের প্রশ্ন, শিক্ষণের উপায় হিসেবে খেলার দুটি অসুবিধা লিখুন। পরের প্রশ্ন, যে কোনো শিক্ষণ মডেলের বাক্যতত্ত্ব কী বা সিনট্যাক্স কী। পরের প্রশ্ন, শিক্ষণের নির্ণায়ক কার্যাবলী কী। পরের প্রশ্ন, CAM এর দুটি অসুবিধা লিখুন। পরের প্রশ্ন, কম্পিউটার সহায়ক নির্দেশনার দুটি সুবিধা উল্লেখ করুন। নেক্সট, গ্রুপ বি, যেখানে 15 নম্বর থাকছে, 5 নম্বরের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, শিক্ষণের প্রতিফলন পর্যায়ের ধাপগুলি বিশ্লেষণ করুন। তারপর শিক্ষণের সঙ্গে নির্দেশনা ও প্রশিক্ষণের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। পরের প্রশ্ন, ফ্ল্যান্ডার এর মিথস্ক্রিয়া বিশ্লেষণের শ্রেণীগুলো লিখুন। পরের প্রশ্ন, প্রশ্ন করার উপাদানগুলি আলোচনা করুন। পরের প্রশ্ন, অ্যাডভান্স অর্গানাইজার মডেলের সামাজিক তন্ত্র ও প্রতিক্রিয়া নীতি সম্পর্কে আলোচনা করুন। পরপর উত্তরগুলো দেখে নাও। শিক্ষণের প্রতিফলন পর্যায়ের ধাপগুলি বিশ্লেষণ করুন। পরের প্রশ্ন, শিক্ষণ নির্দেশনা ও প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন।
পরের প্রশ্ন, ফ্ল্যান্ডারের মিথস্ক্রিয়া বিশ্লেষণের শ্রেণীগুলো লিখুন। প্রশ্নগুলো বিভিন্নভাবে আসতে পারে, তাই প্রশ্নগুলো দেখে নাও। আচ্ছা, এখানে 10 নম্বরের উত্তরের জন্য লেখা হয়েছে। তোমরা 5 নম্বরে, যেহেতু এটা প্রশ্ন, ফ্ল্যান্ডারের যে শ্রেণীগুলো সেটা 10টা শ্রেণীতে ভাগ করেছেন, তো তোমরা 10টা শ্রেণী লিখবে, কিন্তু ভিতরের পয়েন্টে ছোট করে লিখে নেবে। যেমন প্রথম পয়েন্ট অ্যাকসেপ্ট ফিলিংস, এখানে লেখাটা তোমরা বুঝে নিজের মতো লিখে নেবে, যতটা পারবে ছোট করে নেবে। এই যে পয়েন্টগুলো রয়েছে, এরকম 10টা পয়েন্ট আছে। পরের প্রশ্ন করার উপাদানগুলি আলোচনা করুন। পরের প্রশ্ন, অ্যাডভান্স অর্গানাইজার মডেলের সামাজিক তন্ত্র ও প্রতিক্রিয়া নীতি সম্পর্কে আলোচনা করুন। প্রথমে অ্যাডভান্স অর্গানাইজার মডেল কি, তারপরে সেটা একটা চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। তোমরা এগুলো সব খাতায় লিখে নেবে। অ্যাডভান্স অর্গানাইজার মডেলের বিভিন্ন উপাদান বা পর্যায়গুলোকে 5টি মূল পর্যায়ে ভাগ করা হয়। এখানে তোমাদের 5 নম্বরের প্রশ্নে সামাজিক তন্ত্র ও প্রতিক্রিয়া নীতি এই দুটো পর্যায় সম্পর্কে আলোচনা করতে বলেছে, তাই এখানে এই দুটো নীতি আলোচনা করা হলো। এবার গ্রুপ সি, যেখানে দুটো প্রশ্ন থাকবে কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান 10। অগ্রণী সংগঠক বলতে কি বোঝেন? উপযুক্ত উদাহরণ সহ অগ্রণী সংগঠক মডেলটি বর্ণনা করুন। পরের প্রশ্ন, শিক্ষণ কার্য কি? শিক্ষণ কার্যে বিভিন্ন চলকগুলির ভূমিকা ব্যাখ্যা করুন। প্রথম প্রশ্ন, অগ্রিম সংগঠক শিক্ষণ মডেলের উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করুন। এই প্রশ্নগুলো বিভিন্নভাবে হতে পারে, প্রশ্নগুলো দেখে নাও। এই মডেলের যে উপাদানগুলো রয়েছে, 5টা মূল উপাদান, তোমরা এই 10 নম্বরের উত্তরটা করে নেবে, কারণ 5 নম্বরের প্রশ্নতেও এই মডেল থেকে যে কোনো দুটো উপাদান লিখতে দিতে পারে। যেমন এই কোয়েশ্চেন পেপারই যে কোনো দুটো উপাদান লিখতে দিয়েছিল, সামাজিক তন্ত্র ও প্রতিক্রিয়া নীতি।
পরের প্রশ্ন, শিক্ষণ কার্য কি? শিক্ষণ কার্যে বিভিন্ন চলকগুলির ভূমিকা ব্যাখ্যা করুন। আমি অনেকগুলো বই ঘেঁটে কোশ্চেনটার উত্তর রেডি করেছি। যেমন পরপর আছে তেমন পরপর লিখে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই।